এই ঘাটে দিয়ে আসিয়া সখী বদন হেরিনু দিনও বুঝি মোর যাবে ভালো। ওই তো যমুনার জলে কত হংস হংসী খেলা করছে, যমুনার কুল আলোকিত করে কত তাল তমাল বৃক্ষগুলো রয়েছে, ওদের মধ্যে সারি সারি হয়ে অষ্ট সখীরা দাঁড়িয়ে আছে। ওই অষ্ট সখীর মধ্যে মোর প্রিয়াও রয়েছে দেখছি। না না, তাই তুই প্রিয়ার সঙ্গে আমায় করতে হবে চলো না। এই আমি কি দেখলাম, সেই চোখ সেই মুখ, ও যেন আমার সেই ঘুমের ভরে নিশি রাতে স্বপ্নে দেখা সেই রাজকন্যা, যার জন্য এই যমুনা তীরে এসে আমি বংশীধ্বনি করি বারবার। এই কি করছে এই প্রিয়া? ও তুমি যেমন নুপুরি হও, ও বাঁশি বাজিলে তোমায় আসতে হবে, ও মনে রেখো, ও মনে রেখো, তুমি যেমন নুপুরি হও, তুমি যেমন নুপুরি হও, বাঁশি বাজিলে তোমায় আসতে হবে, ও মনে রেখো, ও মনে রেখো। তুমি মাটির ঘরে থেকেও যদি মাটির প্রদীপী হও, ওই অপরূপা মহল জুড়ে যদি ঝাড়বাতি হয়ে রও, তুমি মাটির ঘরে থেকেও যদি মাটির প্রদীপী হও, আজি অপরূপা মহল জুড়ে যদি ঝাড়বাতি হয়ে রও, তবু ছড়াতে গেলে যে আলো, ছড়াতে গেলে যে আলো, ওই আগুনে তোমায় পুড়তেই হবে, ও জেনে রেখো, ও মনে রেখো। যেমন নুপুরি হও, তুমি যেমন নুপুরি হও, বাঁশি বাজলে তোমায় আসতে হবে, ও জেনে রেখো, ও জেনে রেখো, ও জেনে রেখো, ও মনে রেখো। সেই চোখ সেই মুখ, তুমি কি মোর সেই স্বপ্ন দেখা সেই রাজকন্যা? বলো বলো, কে তুমি? ও কে তুমি, কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাঙালি পুষ্প রাগে, এগো চম্পা বরণী, তুমি তন্দ্রা হরণী, তুমি তন্দ্রা হরণী।
মনেরই কোলে আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোলে আজ তোমার ডাকে তুলি হারালা তোমার ডাকে তুলি হারালা আমার স্বপ্ন তরুণী আমার স্বপ্ন তরুণী কে তুমি তোমরা হরণী কে তুমি তোমরা হরণী দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালি পুষ্প জাগে কে গো চম্পা মরণী কে তুমি তোমরা হরণী কে তুমি তোমরা হরণী শোনো নাকি তুমি শোনো নাকি তাদের বীরা জানে না আমার বনের পাখি তুমি শোনো নাকি তুমি বোঝো নাকি তুমি বোঝো নাকি তুমি শোনো নাকি তুমি শোনো নাকি তাদের বীরা পাখি তুমি শোনো নাকি ওই ভ্রমর মধু গুঞ্জরে ফুল ফুটি তাই মন পবনে ভ্রমর মধু গুঞ্জরে ফুল ফুটি তাই মন পবনে আজ মিলন মায়া তুমি তোমরা হরণী তুমি তোমরা হরণী দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালি পুষ্প লাগে এগো চম্পা মরণী তুমি তোমরা হরণী তুমি তোমরা হরণী গেল কেমন শাড়ি কাপড়গুলো ভিজে গেল ওই পাজি বড় সাহস এই যাবতীয় এই বুড়ির গায়ে হাত যার ডাক শুনে ওই বাঘে ঘুরতে এক হাতে জল খায় তাকে কিনা ওই জলে তোমরা দেখছো ওই মাঝিকে দেখেছো ওই ছোড়া কেউ কেউ কথা বলতে পারছো না পাজি ছোড়া কোথায় কেউ দেখনি তাছাড়া আমার নাদিনটা যে কোথায় গেল মেয়েটাকে একা ছেড়ে দিয়ে চলে গেল দেখেছো কেউ দেখে খুব সুন্দর মানিয়েছে পরপুরুষের ঘরে
তুই লোকের ঘরে কুলবধূ হয়ে পরপুরুষের সঙ্গে ইয়ে দেখলে আমার মনে হয় না তো কেউ দেখেনি। কি গো সখীরা, কেউ দেখো? আমি, আমার ললিতা, বিশাখা, ইন্দিরেখা, আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়েছিলাম। ও কিন্তু মাঝে কিন্তু তুমি টানাটানি করছিলে, তাই না? টানাটানি মানে ওই কোলে তুলছিলে, তার টান ছিল কে? সখী, কে করেছে দোষ আর কার ঘাড়ে চাপাচ্ছে দোষ? ও দিদিমা, আবার কে দিদিমা? ও দিদিমা তোমার কি দেখে দিদিমা? ও কে গো? তুই যে বুড়ি বললি, কি দেখে বুড়ি বললি? এ তো এই সব বয়স হবে 16। দেখেছো বুড়িকে বুড়ি বলা যাবে না। আবার বুড়ি? আর তোমাকে তো বুড়ির মতনই লাগছে। ও মাঝি ভাই, এই চুলগুলো পাকেনি জানো? তুই তো একেবারে সাদা হয়ে গেছে। সাদা? এগুলো রসে না। এই যে সামনে বাজার রয়েছে না, সাদা নয়, ওই চুলগুলো না যেমন আজকালকার ছেলেরা কালার করে আসে না, তেমন আমি কালার করে এসেছি গো মাঝি। ও তুই ওই আর এই গোষ্ঠী রেখেছি কেন জানো? কেন গো? একজনকে ঠেঙানোর জন্য। তাকে যদি একবার পাই, একজনকে ঠ্যাঙ্গাবি? হ্যাঁ, তাই নাকি? তার জন্য দোষটি লিখেছো? ওই কালো কৃষ্ণটা ছোড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কি মনে হচ্ছে জানো, মানে ওই দোষটি দেখছি সারাক্ষণ আমার সখীদের পিছু পিছু ঘুরে বেড়ায়। বলো কি? হ্যাঁ, ওকে তাই ঠ্যাঙ্গা। এটা রেখেছি। আর ওই যে গলায় নামের মালা রেখেছো, তাছাড়া ওই পরনের যে বেশভূষণটা দেখছি, চোখে চশমাও রেখেছো। মাঝি ভাই, দুঃখ এটা পরে না স্কুলে যাওয়া যায় জানো? আজকালকার মেয়েরা স্কুলে যায় না। হ্যাঁ হ্যাঁ, কি গো মায়েরা, এইরকম পোশাক পরে স্কুলে যায়? যায় তো? যায় না, দুঃখ আর বজ্র। বড় বড় মেয়েরা যায় না। তবে কি জানো এই সখী মিথ্যে বলছে। কি গো? ও দিদিমা, আবার দিদিমা? তোমার ওই সখীরাজের সবাই সারি সারি হয়ে দাঁড়িয়েছিল না, ওদেরকে দেখে আমার মন কি বলছিল জানো? কি বলছিল? এই ঘাটিতে আসিয়া তোমাদের মতো সখী বদন হেরিনু দিন বুঝি মোর যাবে ভালো। তাই তো ওদেরকে দেখে আমার মন কি বলছে জানো? কি বলছি? ও আমি কি রূপ হেরিনু, ও আজ মধুর মূরতি। বলো কি? ও আমি কি রূপ হেরিনু, আজ মধুর মূরতি। পীড়িতির শিরসা, পীড়িতির শিরসা। ওই ঘাটের মাঝির সঙ্গে কি করছো? ও পীড়িতির শিরসা, পীড়িতির শিরসা। আমার হেন নাহি মনে এ ত্রিভুবনে, আমার হেন নাহি মনে এ ত্রিভুবনে, রূপের তুলনা নাহি যা। রূপ হেরিনু আজ মধুর মূরতি, আমি কি রূপ হেরিনু আজ মধুর মূরতি। পীড়িতির শিরসা, ও পীড়িতির শিরসা। মাঝি ভাই, পীড়িতির শিরসা, পীড়িতির শিরসা, পীড়িতির শিরসা, পীড়িতির শিরসা। আহা, দেখতে কালা তোমাকে কুচকুচে। আমরা সাজ দেখতে ডাকিনি মাঝি, আমরা ডেকেছি এপার হতে ওপারে যাব।
এসেছো, পার করে দাও। এপার থেকে ওপারে যাওয়ার জন্যই বুঝি ডেকেছিলে? হ্যাঁ। আচ্ছা তোমরা কোথা হতে এসেছো, কোথায় যাবে কি বলো দেখিনি? কথা শোনো। ও কোথা হতে এলে ধনী, ও কোথায় তোমাদের ঘর? ও দিদিমা কিসের অপসরা তোমাদের ওই কক্ষেরই উপর? কোথা হতে এলে ধনী, কোথায় তোমাদের ঘর? কিসের অপসরা তোমার কক্ষেরই উপর? ও দিদিমা আমি বলছি ওই গতির পসরা নিয়ে তোমার ওই সখীরা আর কতক্ষণ এভাবে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থাকবে? আহারে, তাহলে পার করে দিলেই তো হয়। প্রচুর কষ্ট। একটু চলো না গো। কোথায় গো? ওই তো কদম বৃক্ষের তলায় বসে কিছু সময় ওই গতির পসরা নাম করিয়ে দিয়ে একটু গল্প করি। কার সঙ্গে গো? ও বই সহ কদম তলে নামাহ পসরা, বই সহ কদম তলে নামাহ পসরা। চরণেরই নুপুর তোমার বাজে জোরে জোরে। কোথা হতে এলে ধনী, কোথায় তোমাদের ঘর? কিসের অপসরা তোমাদের কক্ষেরই উপর? কিসের অপসরা তোমাদের কক্ষেরই উপর? কিসের অপসরা তোমার কক্ষেরই উপর? ও দিদিমা, কি হলো? যা কিছু জিজ্ঞেস করছি আমরা সবকিছুর উত্তর কেন দিচ্ছি সেটাই তো বুঝতে পারছি না। কারণ আমরা পারে যাব না। ঘাটের মাঝে পার করবে, পরিচয়ের কাজ কি আছে শুনি? ঠিক তো মাঝি ভাই, শোনো তুমি তো আমাদের পার করতে এসেছো, হ্যাঁ। তো পরিচয় নিয়ে কি করবে? শোনো, পরিচয় না থাকলে যদি কোনো সমস্যা হয়ে যায়, কোথাকার কে ঘাটের মাঝি পরিচয় দেবে? পরিচয় দিবি না? না। আমি বলি শোনো, পরিচয় যদি নিতেই হয়, আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ দিদিমা, তো দিদিমার পরিচয়টাই নাও। ওই দিদিমার পরিচয় নিয়ে আমি তাছাড়া আমাদের দিদিমা বলেছে, দিদিমা যা বলার দিদিমা বলবে, যা দেওয়ার দিদিমা আমি করব। তুমি দেখেছো? করবে? তুমি একেবারে কি করবে গো এই বৃদ্ধা বয়সে? কেন? তোমায় দেখি তো বুড়ি বলি মনে হচ্ছে। আমার বুড়ি। ও মাঝি ভাই, বেশ করেছি। এই বৃন্দাবনে হেঁটে গেলে আমায় কি বলে জানো? এই বৃন্দাবনে হেঁটে গেলে মানে বৃন্দাবনের পথে পথে হেঁটে গেলে হ্যাঁ কি বলে জানো? কি বলে গো? সুন্দরী গো সুন্দরী। মানে সুন্দরী ওই সখারা বলে না সখীরা বলে? আমার সব সখীরা সখারা বলে সবাই। আরে ওই লোকে বলে ও সুন্দরী, এরা সবাই বলে গো ও সুন্দরী সুন্দরী। তাই নাকি গো? ওই লোকে বলে ও সুন্দরী, ও সুন্দরী সুন্দরী। শুনেছো মাঝি ভাই? সবাই তোমায় সুন্দরী বলে? হ্যাঁ বলি ও সুন্দরী, বলো। তুমি থাকো কোথায়?
তোমার বাড়িটা কোথায় একটু যদি বলতে, কেন গো? আর যদি তোমার একটু পরিচয়টা দিতে। ও দিদিমা, কি হলো? একদম বলবি না, যখন তখন দুয়ারিকে পৌঁছে যাবে। বলিস কি? বিশ্বাস কি আছে ঘাটের মাঝে কোথাকার কি কি রকম কি স্বভাব চরিত্র কেন? আমরা কি তা জানি? আমার বাড়ি যাবে? গেলে ভালো তো। মাঝি ভাই, হ্যাঁ, প্রেম করবে আমার সঙ্গে? এটা কি আমি বলবো? ও তাই? তাহলে বলছি শোনো। শোনো, কোনোদিন কোনো সময় হয়তো তোমার সঙ্গে প্রয়োজন থাকতেও তো পারে, বলো। তাই তুমি আমার বাড়ির নাম্বারটা, মানে বাড়িটা কোথায় বলো? ওই ভগবানপুরে বাড়ি আমার, মেদিনীপুরে বাসা। ওই ভগবানপুরে বাড়ি আমার, মেদিনীপুরে বাসা। আর তুমি কেন বলো বুড়ি? লোকে বলে ও সুন্দরী, ও সুন্দরী, সুন্দরী। লোকে বলে ও সুন্দরী, ও সুন্দরী, সুন্দরী। ও দিদিমা, কি হলো? তুমি যে ওই ভগবানপুরের কথা বললে, হ্যাঁ। ওই ভীমেশ্বরীর পরে যে ভগবানপুর রয়েছে ওইটা বুঝি? আরে না না, তবে ভগবানপুর মানে জানো? ওই যেখানে মহাদেব রয়েছে কৈলাসে, সে তো কৈলাস পর্বতে, ওইখানে। ওখানে বুঝি। হ্যাঁ আর ওই যে মেদিনীপুরে তোমার বাসা বললি, হ্যাঁ। মানে মেদিনীপুরে জজকোটির কাছে যে বড় চারতলা পাকা বাড়ি ওইটা? এ মাঝি তো দেখি কিছুই জানে না এ দিদিমা। মাঝির মাথা খারাপ হয়ে গেছে। বলি ও মাঝি ভাই, তুমি তো বললে। মেদিনী কথার অর্থ হলো ধরিত্রী বসুমাতা। হ্যাঁ হ্যাঁ, এই বসুমাতার উপর তোমার বসবাস। বসবাস। আর ভক্তরা যখন তোমায় স্মরণ করে, দেখো না মাঝি ভাই, এরা কাল থেকে না আমায় নিয়ে এসেছি। তাই নাকি? হ্যাঁ, কিন্তু বস করে রেখেছে, একটাও কিন্তু মশারি টাঙায়নি জানো? বলো কি? হ্যাঁ, মশাগুলো যে বেথানে যেখানে সেখানে দিচ্ছে। হলেও আহা, কি ও কষ্ট হচ্ছে দিদিমা! নাতনি। আরে ফুলের সুবাসটা তো পাচ্ছ, কত সুন্দর করে ফুল দিয়ে ঢেকে রেখেছে। ফুল দিয়ে ঢেকে আর ওই ময়ূমাছি আর মশা মিলে কি দিচ্ছে জানো? কি দিচ্ছে? ওই ভাবি আমাকে না, মানে সব মশাগুলো শেষ করে দিয়েছে। তাই নাকি? ও দিদিমা, প্রচুর কষ্ট হয়েছে জানো? তবে কি জানো তো, হ্যাঁ, হ্যাঁ, তোমাদের দেখি, আমি বলছি আর কোনোদিন বুড়ি বুড়ি বলবো না, প্রচুর আঘাত লাগে। তবে আমি কি বলি ডাকবো তোমায়? কেন? সুন্দরী বলবে, দিদিমা বলবে, দিদিমা বলবো। বড়াইমা বলবে। ও দিদিমা, কি হলো? তোমার ওই সুখীদের দেখি আমার যে খুব চেনা চেনা বলি মনে হয়। কেমন চেনা লাগছে গো? কেমন জানো? কেমন? নাতনি দেখা করেছি। ও রাঙামাটির পথের ধারে, ও আমি তোমায় দেখেছি। ও রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি। ওই যে দেখা হয়েছিল দিদিমা, দেখার পর কি করেছি জানো? কি করেছো? তখন তো কোনো ক্যামেরার ব্যবস্থা ছিল না। আমি আমার মনের মধ্যে মনে কোথায় একদম ছবি তুলে দেখেছি। তাই নাকি? ও মনে 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 আমি তোমাদের ছবি এঁকেছি। ও মনে মনে আমি তোমার ছবি এঁকেছি। হাই হাই হাই। নাতনি, সর্বনাশ। কত বনে বনে নদীর ধারে, কত বনে বনে নদীর ধারে তোমাকে তোমাকে আমি তোমাকে দেখেছি। এই রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি। রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি। কত বনে
তোমাকে তোমাকে আমি তোমাকে দেখেছি বলো কি মনে 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 আমি তোমার ছবি দেখেছি মনে 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 আমি তোমার ছবি দেখেছি আরে মাঝি সব শেষ করে দিল কোনো এক কাল বৈশাখী ঝড়ে শ্রাবণের বৃষ্টি ঝরা ঘরে কোনো এক কাল বৈশাখী ঝড়ে শ্রাবণের বৃষ্টি ঝরা ঘরে ওই ফাল্গুনি পূর্ণিমায় মন হারাতে ফাল্গুনি পূর্ণিমার ফুল বাহারে আমি তোমাকে 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 দেখেছি ও মনে 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 আমি তোমার ছবি এঁকেছি মনে মনে আমি তোমার ছবি এঁকেছি রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি বলিও মাঝি ভাই বলো তোমাকেও দেখে না আমার চেনা চেনা লাগছে জানো চেনা চেনা লাগছে সত্যি বলছি বলো কোথায় দেখেছো কিভাবে দেখেছো কেমন চেনা চেনা লাগছে গো এসো পাশে বলো তবেই তো বলবো ওই তোমাকে লাগছে ভারী চেনা তাই নাকি ও মাঝি বলো ওই কোথায় গেল তোমায় দেখেছি ওই তোমাকে লাগছে ভারী চেনা কোথায় গেল তোমায় দেখেছি তোমারই ওই মিষ্টি মধুর হাসি তাই নাকি তোমারই ওই মিষ্টি মুখের হাসি আমি যেন কোথায় দেখেছি তোমাকে লাগছে ভারী চেনা কোথায় যেন তোমায় এই মনে মনে প্রেম কোথায় যেন তোমায় দেখেছি তোমার মুখের ওই মিষ্টি মধুর হাসি আমি আর ভাববো না। তোমার মুখের ওই মিষ্টি মধুর হাসি আমি যেন কোথায় দেখেছি ও তোমাকে লাগছে ভারী চেনা কোথায় যেন তোমায় দেখেছি আমি কোথায় যেন তোমায় দেখেছি কোথায় যেন তোমায় দেখেছি কোথায় যেন তোমায় দেখেছি কোথায় যেন তোমায় দেখেছি আজ আমার মনটা এমন উতলা হচ্ছে কেন ও সখী তবে কি ওকে আমিও চিনি কেন মনটা আজ এই যমুনা কুলিনে এসে ওকে দেখে কেন কেন আমার মন এত বিচলিত হচ্ছে তবে তবে ওকে দেখে আমি কেন কেন নিজেকে স্থির রাখতে পারছি না আজ কেন এমন মনে হচ্ছে যে আমার অতিরিক্ত আপন বহু পুরনো কেউ এমন তো হতে পারে আমার প্রাণ সখা তবে ওকে দেখে আমার মনটা যে বড় উতলা হচ্ছে আর ওকে দেখে মনে হচ্ছে চিনেছি চিনেছি তোমার
কি চলছে? এই বুড়িকে ভুলে গেছে, বুড়িকে আর মনে পড়ছে না, তোদের সব কটা বের করেছে। ও দিদিমা, কি হচ্ছে? তুমি যেন কি একটা বলবে বলেছিলে না? কি বলবে? হ্যাঁ, আমাকে তো ছেড়ে দিয়ে বেশ আমার ও মাঝি ভাই, আর তোমার কিছু মনে হচ্ছে নাকি? কিছু মনে হয় না। বলি মাঝি ভাই, তবে কি তোমার কিছু করতে ইচ্ছে করছে নাকি? আমার হ্যাঁ, অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কি কিন্তু বলতে পরে ইচ্ছে- বলবো। না না বলো না, তুমি বলবো। হ্যাঁ, মনে এ তো ঘাটের মাঝি, তার নাম টাম জানা নেই, তার সঙ্গে ওইটাই জানাজানি করছিলাম। বলি ও মাঝি ভাই, সত্যি বলছি, তোমার নাম আছে, ওইটাই জানাজানি করছিলাম। ওইটাই জানাজানি করার জন্য না বলি ও মাঝি ভাই, বলো। তোমার নাম কি গো? আমার নাম জানতে চাও? হ্যাঁ, আমার কোন নামটা শুনতে চাও বলো তো? কথা শোনো। আমার নাম রয়েছে 108টি। লে হালুয়া। এ কোথাকার কি ঘাটের মাঝি? 108 খানা তার নাম। এগো দিদিমা, ও মাঝি ভাই, তুমি এই সময় যে কাজটি নিয়ে এসেছো সেই কাজ সারা বছর জুড়ে আমার যে প্রচুর আত্মীয় বন্ধু বান্ধব রয়েছে গো, বলো কি? তাই তো ওরা আদর করে ভালোবেসে আমার নাম দিয়েছে 108টি। বলি মাঝি ভাই, হ্যাঁ গো। তুমি তো ঘাটের নাবি, হ্যাঁ তোমার এত আত্মীয় স্বজন এত নাম দিয়েছে, হ্যাঁ গো, হ্যাঁ। তাই কেমন বলো তো? তবে কিভাবে জানো? কিভাবে? ওই ভক্ত মোর ও মাতা পিতা, ভক্ত মোর গুরু, ওরা আদর করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ওরা আদর করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। কি ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, আদর করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু। তবে কি জানো দিদিমা? বলো, বলো। ভিন্ন ভিন্ন কাজের বেলায় ভিন্ন ভিন্ন ভাবে নাম রয়েছে। তা কেমন? আর এই মতো সময় যে কাজটা নিয়ে এসেছি, তার বেলায় কি নাম রয়েছে? সেটাই তো বলছি শোনো। বলো, বলো। তোমরা অনেকটি মেয়েরা রয়েছে না, ওই মেয়েদের সামনে বলতে আমার যে কেমন কেমন লাগছে। যা বাবা, কেন না? তার নাম যেন সরবত করে আমরা খাবো। এই যে শোনো, কেমন কেমন তোমার লাগে? নামটা আমরা কানে শুনবো, শোকেসে সাজিয়েও রাখবো না, মাথায় দিয়ে ঘুমাবো না। আবার খাবো না। না না, তাই। ভয় হচ্ছে এটা নামটা শোনার পর যদি তোমরা একটু অপেক্ষা করে চলে যাও। কথা শোনো দিদিমা, ঘাটের মাঝি পরের ছেলে পরমানন্দ পার করলে আমাদের ব্যাস, তাহলে নামের সঙ্গে কি আসে যায়? তুমি আমার নামটা বলো। বলো বলো বলো। তাহলে বলছি শোনো, বলো। ও নাম হয় আমার, আরে ভাই, থামো থামো থামো, বলি তাড়াতাড়ি চলে আয়। আরে কোথায় আসছে? অমরপুরি আমার এই যাচ্ছ কোথায় কেন? দিদিমা? ও দিদিমা, আরে চাপো, ছেড়ে দে আমার। তুমি না, চাপ এক্সপ্রেস নেই। গাড়ি আরো খারাপ হয়। যাচ্ছ কোথায়? মাঝি যে বললো হর্স, হর্স মানে ঘোড়া। না না,
আমিও চাপবো, আমার নাতনিও চাপবে, সখীরা সবাই চাপবে। ও সখী, কি হলো? আমি বলছি শোনো, তোমার- মাঝি বললো নাম হয় তার, মানে নামটা সে বলছে আমরা শুনবো, তো পুরো নামটা বললে তবেই তো শুনবো। ও বলেন, বলো বলো মাঝি। এখনো বাকি রয়েছে, পুরোটা শুনুন তারপরে যা। হ্যাঁ হ্যাঁ বলো বলো। ও দিদিমা, কি হলো? ওর নাম হয় আমার, কি গো? ও কালা চান মাঝি, কালা চান মাঝি, কালা চান মাঝি। তবে কি জানো, কি গো? পারের বেলা বড় কাজে, পারের বেলা বড় কাজে। ওর নাম হয় আমার কালা চান মাঝি, কালা চান মাঝি, কালা চান মাঝি। পারের বেলা বড় কাজে, পারের বেলা বড় কাজে। কি হলো? বলি মাঝি ভাই, আমি বলি তোমার নামটা যদি এমন হয়, পরের নাম বলি নাতনি, শুনবি তো? মাঝির নাম কালা চাঁদ, হ্যাঁ, তার বাবার নাম ফরসা চাঁদ, মায়ের মানে ঠাকুরদার নাম মায়ের নাম হবে ফাঁকা চাঁদ। দিদিমা, হবে হয়তো না মাঝি ভাই? আমি কালু বলি, তোমরা দেখি আমায় ব্যঙ্গ করছো। কেন ব্যঙ্গ করব? আরে তুমি তো বললে তোমার নাম কালা চাঁদ, তোমার বাবার নাম হবে তাহলে ফরসা চাঁদ, আর তোমার মার নাম হবে ফাঁকা চাঁদ। না গো, হবে তো সত্যি? হবে নি? তাহলে মাঝির নাম কেন কালা চাঁদ হলো? ও কালু